আর তুমি এবারে বাপরে বাপ, তোমার আগে যাও, তোমার কিছু বললাম না, তোমার তো শিয়ানা মানুষ পৃথিবীতে আছে না। দাড়ি কাটো শুক্রবারে, প্রেম করো 3টা, তুমি অনেক চালাক, তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায়, মেয়েরা বুঝতেই পারে না, একসাথে 4টা সিট চালাও। তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে? তুমি তো তুমি, তুমি তো তুমি। মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো, মেয়ের সাথেও প্রেম করো, দুই বোনে বুঝতে পারো না, দুই বোনে মনে করো দুজনের সাথে করো, তো তুমি একজন। তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে? তোমার মতো বহু চালাক আমরা দেখছি। আর তুমি কিসের চালাক? তোমাকে একজনের সাথে পরিচয় করাই দে। ওর নাম ছিল ফেরাউন। ওর নাম ছিল কি? ফেরাউন। ও বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ও বলছে শোনো, আমি তোমাদের রব। তো কোন রব? যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি। আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই। আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সবচাইতে বড় রব, আ'লা, উপরের রব। তুমি তো চালাক, তুমি 3টা প্রেম করতে পারো, আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো, আম্মা কিছু বললে শোনো না, যায় আসে না, বড় ভাইকে মারতে ধরো, চাচাচারের সাথে জায়গায় জমি নিয়ে দা নিয়ে দৌড়াও, ওরা লাঠি নিয়ে দৌড়াও। তোমার মতো শক্তিশালী আর বুদ্ধি আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো? বলো। তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি, নমরুদের সম্পর্কে শুনেছি, তারাও এত চালাক ছিল বলে মনে হয় না, এত চতুর ছিল বলে মনে হয় না। যাই হোক, ওই তোমাদেরকে একটু বলি, শোনো, এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনাহ। পৃথিবীর 98% অপরাধ হচ্ছে কি? 2% অপরাধ অথবা 1% অপরাধ হচ্ছে কুফুরি। তুমি 1000 অন্যায়ের নাম নিবা, 999টা হবে গুনাহ। ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ, মানে নামাজ পড়ো না, একটা নাম নাও, তাহলে ওটা হবে কুফুরি। ওটা হবে কি? কুফুরি। আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি, কেমন? যে তুমি 1000 অন্যায় করবা, তুমি মুসলমান গুনাহগার। তুমি মুসলমান কি? গুনাহগার। কিন্তু মনে রাখিও, তুমি যদি নামাজ না পড়ো, তুমি আর মুসলমান না। লুতুপুতু কথা বহু হয়েছে 1450 বছর, বুঝছো? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দিয়ে বহু হয়েছে। বুকে বাঁধা, নাভির নিচে বাঁধা, আমি নাচতে জোরে বলা নিয়ে বহু ঝগড়া করেছে। এবার বাদ দাও, পদ্ধতিতে যাইও না, পড়ো আগে নামাজ। তোমার পদ্ধতিতে প্রবলেম, তাই না? মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম, তাই তো? ওকে, এটাকে এক সাইডে রাখো, পড়ো পড়ো পড়ো। আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি, আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি, ওকে। তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না, তুমিও করিও না, তর্ক পরিহার করো, এতে রহমত। বেহুদা তর্ক করিও না, সালাত শুরু করো। 1000 অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করার মতো অপরাধ। তোমার এই পৃথিবীর কোন নেক আমল হিসেব হবে না নামাজের আগে। যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে। তো তোমাদের তোকে আগে বললাম যে একটু একটা মাহফিল আসো, তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায়, জানো? সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি 6 মাস, প্রতিদিন একবার অথবা সপ্তাহে 3-4 বার করে। এর থেকে বড় মজলিসে আমি কথা বলতাম মাইক ছাড়া। আমার অভ্যাস আছে এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া 40 মিনিট জোরে জোরে চিল্লায় কথা বলা যায়। তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও, দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবে ইনশাআল্লাহ। স্বভাবগত জাত, আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি, অনেকের এটা অপছন্দ হয়, এটা আমি ইচ্ছা করে করি না, আমার স্বভাবগত জাত। আমি বহু চেষ্টা করে একটু আস্তে বলবো, তোমাদেরকে ধমকাবো না, একটু আস্তে বলবো, হাত পা নড়াচড়া কম করবো, হয় না, ভুলে যায়। আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয়, আবার জোরে কথা বলা। তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি, তোমাকে ঘৃণা করবো কেন? তুমি হচ্ছে সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো। এই যুগে কে কার কথা শুনি বলো? তোমাকে আমি কেন ঘৃণা করি? আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি, তোমার উপকার করতে না পারি, কার উপকার করবো আমি? এর চেয়ে ভালো আমাকে বাসে কে বেশি? আমাকে দেখলে দৌড়ায় আসো, জড়ায় ধরতে চাও, হ্যান্ডশেক করতে চাও, সালাম দাও, দোয়া করো, দোয়া চাও। তোমাকে ভালো না বাসলে কাকে পারবো? তোমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই। عن ابي هريره رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাই জান্নাতে যাবে, আবা ছাড়া। قالوا ومن يابى يا رسول الله صلى الله عليه وسلم। সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আবাকে? قال, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আতাআনি,
যে আমার অনুগত্য করে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, যে আমাকে আমার অবাধ্য হয়, ফাকাদে আবা, সে হচ্ছে আবা। আচ্ছা বলেন তো, আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে? দেখছেন, 2-4 জন ছাড়া আপনাকে বলতে পারবেন। আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গাবো না? আরে গাছে সিনলো মাসে সিনলো সিনলো বনের হরিণে, আমরা নবীর উম্মত হইয়া নবী জানরে চিনলাম না। আপনারা ভাবছেন এগুলো বলবো না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। আরে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়া সালাম। এতক্ষণ হয়ে যায় না বলছে কে? আন্নগো মত হয়েছে এতক্ষণ হলে, বুঝলি তো? ইয়ো আঙ্গবাড়ি না আঙ্গুল আঙ্গবাড়ি নোয়াখালী, আন্নগো বিয়ে শাদি হুলা মাইয়া হাদি মাদি দেখাই বুঝি। সৌদি আরব বড় বুঝি, কিন্তু আরব মান্য দেশের ন, আরব মান্য দেশের আই না বড়ছি বিদেশ, আরব মাম্মা কি বড়ছি বুঝি আন্নগো বুঝি নি। আন্ন করে বুঝবে হলো, যদি আন্নকে মতো না করি বুঝতে বোঝে আই আর মতো কইম, যদি সান আমরা হুলি আন্ন কামে আই আই আবার হরি হাতে শিখে কে আবার হরি আন্ন করে ফার্স্ট করে জবাব দিয়ে আই হারি ওয়াজ দিকে আমরা হুলতে চাই না, হারি আছে কথা, কিন্তু এখানে কোনো লাভ নাই, এখানে কোনো গীতা নাই, লাভ নাই। সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? কিন্তু এটা আসি আমনগর লই বই আই করাতে লাভ নাই, আমরা উঠে গেলে করতে না। আমি আমনগরে শিখামু যে সর্বোত্তম জিকিরটা আমরা উঠতে বসতে হাঁটতে মাঝে মধ্যে বলি, মনে মনে বলি। আমার কাজ হচ্ছে আপনাকে বুঝাই দেওয়া আপনি কি করবেন কি করবেন না। আমার কাজ আপনার লই ইবাদত করানো, মানে আমার কাজ আমি নাঙ্গল করে তো বছরে 10 বছর একবার হয় আমনকে বেগুন লো বই একত্তরে বই আমনগর লই ইবাদত করি ভাই, আর কামিরা। আমার কাজ হচ্ছে আপনাকে বলে দেবো আপনি কি করবেন সারা জীবন। আমার কাজ হচ্ছে আমি আপনাকে বলে দেবো আপনি কি করবেন না সারা জীবন। এটা হচ্ছে আমার কাজ। করবে কে? আপনারা। আমি করাবো না আপনাকে, আমি বলবো, এটা আমার কাজ। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি এদের কারো কর্ম নিয়ন্ত্রক নন। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আপনার উপদেশ পেয়ে যে কুফরি করবে, ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার, আল্লাহ তাকে কঠোর দণ্ডে দণ্ডিত করবে। আল্লাহ নবীর কাজ হচ্ছে উপদেশ দেওয়া, আমাদের কাজ হচ্ছে উপদেশ দেওয়া। যে উপদেশ পেয়ে মুখ ফিরিয়ে নেবে, মানবে না, তাকে আল্লাহ কঠোর দণ্ডে দণ্ডিত করবে। বক্তাও যদি উপদেশ দেয় নিজে না মানে, বক্তাকেও আল্লাহ কি করবে? দণ্ডায়িত করবে। বক্তার কাজ হচ্ছে বলা, নসিহতকারীর কাজ হচ্ছে নসিহত করা, শ্রবণকারীর কাজ হচ্ছে শুনে শুনে আমল করা। নসিহতকারী ব্যক্তি নিজেও আমল করবে এবং মানুষকে বলবে, এটা হচ্ছে নিয়ম। এটা হচ্ছে কি নিয়ম। দেখ হাদিসটা আবার পড়ি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি? হ্যাঁ, এবার আসেন না, এটা কোন আসিলেন না, আমি বহুত কথা কইছি, আমরা আসিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর নবী বলেছে আমার সকল উম্মত জান্নাতে যাবে। এই দেখছেন, তখন তো আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন নাই, এখন বলতে পারছেন, কারণ এখন আপনারা শুনতেছেন কথা। এতক্ষণ আপনারা শুনেননি কথা, আপনাদের মনে হচ্ছিল আপনারা শুনতেছেন, আপনারা শুনেন নাই। শুনলে আপনারা বুঝতে পারতেন আল্লাহর নবী কত বড় কথা বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন যে ইল্লা মান আবা, আবা ছাড়া আমার সব উম্মত জান্নাতে যাবে। কল, সাহাবী বললেন, তারা বললেন, ক্বালু, তারা বললেন, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে সে যে আবা? সবাই তো জান্নাতে যাবে, আবা যাবে না, তা আবাটা কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান আতাআনি, যে আমি মুহাম্মদের অনুসরণ করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদের ইতাআত করে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি মুহাম্মদ যা আদেশ করি তা করে, যা নিষেধ করি তা করে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান আতাআনি, যে আমার অনুগত্য করে,
দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবেই যাবে, পুরুষ নারী যেই হোক। ওয়া মান আসানি, যে আমি মুহাম্মদের অবাধ্য হয়, আমি বলেছি দাঁড়িয়ে রাখতে সে রাখে না, আমি বলেছি টাকনুর উপরে পড়তে সে পড়ে না, আমি বলেছি নিজেকে নিজের জীবনকে ধ্বংস করিও না, আত্মহত্যার দিকে যাইও না, সে সিগারেট খায়, মদ খায়, গাঁজা খায়, আর পিত্ত যা আছে কলেজের মধ্যে সব নষ্ট করে দিচ্ছে, নিজেকে ধ্বংস করে দিচ্ছে। আমি বলেছি সুদ খেয়েও না, সে খায়। আমি বলেছি ফজর 2 রাকাত সুন্নাহ, 2 রাকাত ফরজ। আমি বলেছি আল্লাহু আকবার দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ হবে। এরা নামাজের আগে মুসল্লা দোয়া বাইর করছে। এরা কি বাইর করছে? মুসল্লা দোয়া বাইর করছে। আমি মুসল্লা দোয়া দেই নাই, এরা বাইর করছে মুসল্লা। আমি বলেছি সালাত শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, শেষ হয় কি দিয়ে? সালাম দিয়ে। এরা বলেছে যে না, সালাম ফিরাইলে যথেষ্ট না, এরপর আরো কাজ আছে। আমি বলেছি দুরূদ পড়ো, এরা কবিতা পড়ে। আল্লাহর নবী কি পড়তে বলেছে? আমরা কি পড়ি? আমি কি দাম বলছি? অ্যাডভান্স কথা বলবো। এখানে জুটতে আসছি, ভাঙতে আসি, সংশোধনের জন্য আসছি, কাউকে তিরস্কার করতে আসি নাই। আমি কি যে কাউকে তিরস্কার করার ক্ষমতা রাখি? আমার চেয়ে তারা কত ভালো ভালো মানুষকে মানুষ পাত্তা দেয় না, সেখানে আমার মূল্যায়ন ঠিক না। যতক্ষণ কোরআন সুন্নাহ থেকে বলবো, যত মানুষ কোরআন সুন্নাহ ভালোবাসবে তত মানুষ আমার ভালোবাসবে, একটুই তো। আমি যদি কোরআন সুন্নাহর বাইরে যাই কথা বলি, আমার কোনো দাম আছে? নাই। হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশের দামি মানুষ তাহলে কোরআন সুন্নাহ কথা না? আচ্ছা, সে আবারও খুশি আমরা বাড়ির মাখালি আর না। আমি বুঝি সাধু অনেক কেন কোথাও ঘটনা ঘুরে যায়, বুঝিনি? এই সাধু না তো না খাইতাম, খাইছি। আরে খাও না, এখন ছেলের কাছে কিছু টাকা পয়সা আছে, দরকার হলে টাকা বাইর করবে, তো কি করবো? তোমার দাদা উফ একটা মানুষ আছে, মানে চা খাওয়ার দান্দার কি, এখন কোনো কাম কাজ নাই। কি আমি ভুল বলছি নাকি? তোমার দাদা একটা মানুষ আছে, আরে এবং কোনো মানুষ আছে যার হাটে তোমাকে বাত নাই, অমুক দে বুড়ি গেছে অনেক কয় ধরে ফিরে দিতে পারবো না, আসি তুমি লোক মানে হাতে বেজার লাগা দিয়ে নিব। তুই বেটা এত সকালে টিয়াও খালি, আবার হাতের বেজার লোকে দিতে লোকে, কত বড় জালেম, কত বড় জালেম। তুই চাও খালি, বন খালি, বিস্কিট খেলি, আবার ওর সাথে পরিবারের 400,000 টাকার সাথে কি লাগাই দিছে? বেজার লাগাই দিছে। ইয়াইও কেউ সেদিকে মনে হয় তোমরা এইভাবে কইতে পারেনি, হাত এত খারাপ লাগছে বিশ্বাস করো। আর মনটা চাইছে এদের ফিরি বেয়াদ দবডি মনে না। আচ্ছা তোমরা কিটা কইতে পারেনি কো? হ্যাঁ উদো, কিন্তু ওই বেটা কয় নাই। হ্যাঁ দেখলে কয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আয় আল্লাহ বলে চিনি কে? চিনি না? চিনি আই। আমি বাংলাদেশের কাউরে চিনি না, চিনি আন্না করে চিনি আছে কথা, কারণ আমি আঙ্গরে চিনি। আন্নার হলেন আঙ্গ মানে আর কুমিল্লার এদিকে তুই নীলালমাই, সাদপুর, ফেনী, হালকা ব্রাহ্মণবাড়িও হরে কি আঙ্গে, হ্যাঁ দাউদকান্দির আসল মূলত ক্যান্টনমেন্টের দিক থেকে একটু বুঝে আসে আমাদের মতো। হ্যাঁ রীতি রেওয়াজ যা আছে, খানা দানা, ইভেন যৌতুকটাও সেম আঙ্গুর দিকে, একদিকে কিন্তু যৌতুক সেম না। তুমি কিটা জানো সব দিকে যৌতুক সেম না, সব দিকে গায়ে হলুদ সেম না, তুমি জানো? আমি মানিকগঞ্জ গেছি, গায়ে হলুদের হাতের বাবি হাতের কুলো করে নিয়ে হাঁটার মধ্যে হয়েছে। আমাকে কি রে আমাকে দিকে কিরকম করে? হ্যাঁ একটা সময় করতো ওলা বিয়ে করবার সময় যাবার সময় কুলা লইতো, কুলের মধ্যে দান দু হলো তো, সেরা করতে লইতো, দুফা করতে লইতো, তুলিও। হ্যাঁ আমি কইলাম তো, তোমাদের যত রীতি রেওয়াজ আছে সবগুলো আমি জানি ভাই। বাংলাদেশের কোন রীতি রেওয়াজ আমি জানি না, বাট এই এলাকার রীতি রেওয়াজ আলহামদুলিল্লাহ আমি জানি। নোয়াখালী থেকে বাপেরও হাতে করে, ঠিক না? অনেকে মাইন্ড করে, অনেকে কি করে মাইন্ড করে, আর মাইন্ড করি না। আর আইলা তুইলা কইলা আইবিনি যাইবিনি খাবি রেডি আমরা কই, এটা আমার কোনো মাইন্ডের কিছু নেই। এটা আমাদের আঞ্চলিকতা, আমাদের কি কারো যদি অভদ্র মনে হয় আমাদের, আমরা সরি, আমরা কিছু করার নাই। কতজন জান্নাতে যাবে আল্লাহর নবীর উম্মত? হ্যাঁ আমরা আসেন ওয়াজে থাকেন, আর কতক্ষণ থাকেন? কে যাবে না? কে যাবে না? মানে আবাকে তাহলে মান আতাআনি, যে আমার অনুগত্য করে সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অবাধ্য হয় সে কোথায় যাবে? এই অবাধ্যকারী হচ্ছে আবা। অবাধ্যকারী কি? আবা। আজকে এখানে যারা উপস্থিত আছো, আমি কাউকে লজ্জা দিতে চাই না, তোমরা তোমাদের মোবাইলটা একটু পজ করে ফেলো, ভিডিও বোধ করছো, আবার করিও। কারা কারা আজকে ঈশান নামাজ, মানে আজকের ঈশান নামাজ পড়ো নাই? হাত তোলো, মিথ্যা কথা বলিও। কেউ ভিডিও করে না, কেউ ভিডিও করে না প্লিজ।
ঈশান নামাজ কারা পড়ো নাই হাত তুলো। আরে উড়ো উড়ো বহুত আসো ওকে তো এদ্দুর তুলছে এদ্দুর। নামালো নামালো নামালো। এ যদি হয় ওয়াজের শ্রোতাদের অবস্থা, যারা ওয়াজ কিন্তু আইছে, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, শীতকালের ব্যাডমিন্টন খেলা ছাড়ি যারা ওয়াজ কিন্তু আইছে, অন্ত শর্ট ক্রিজ খেলো তোমরা কে এ দূরা ঘরে কান্দি বাঁশ দুদিনকে গাড়ি লাইট দুদিনকে লাগাই কিতা বলো জ্ঞানে মার আবার লাগিও যাও মারামারি করো গালাগালি করো কিছু বুঝেই গেল। হ্যাঁ তো এত কিছু বাদ দি যারা ইসলাম শিখতে আসছে, এটা তোমাদেরকে একটা পরীক্ষা করে কেমন, কেউ ভিডিও করেন, ওকে ভিডিও করবা। তোমার নাম কি ভাইয়া? তোমার নাম কি? হ্যাঁ শাহাদাত, তোমার নাম কি? হ্যাঁ রবিউল, তুমি তো মাইকে প্রায় ওয়াজ মাহফিলে যাওয়া হয় না, সত্যি কথা কও, আজকে এখানে নামাজ পড়ছো? ও প্রতিদিন ওয়াজ শুনে প্রায়। আরে হাসেন কেন? আসলে ওয়াজ শুনে যদি মানুষের পরিবর্তন হইতো তাহলে সবার আগে মাইকওয়ালার পরিবর্তন হতো। জিজ্ঞে ঠিক করছি কি নিজে ঠিক নাই, এখানে নিজে সিদ্ধ টিমের মতো ক্লিন শেভ করে। এদেশে ব্যাগ খারাপ হয় ছাড়া, মানে আরেকজনের দোষটা আমরা যেভাবে দেখি আর নিজের দোষটা কিন্তু দেখি না, দেখি না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক বুঝার, আমিন। এই ছোট ভাই শোনো, অনেক সময় নিয়ে নিছি, 20 মিনিট মনোযোগ দিয়ে কথা শুনে চলে যাবো। কথা বলবো সালাত নিয়ে, কথা বলবো কি নিয়ে? সালাত নিয়ে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, তোমরা যদি শুনি দেখো তোমাদের জিজ্ঞেস করবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বলতে শুনেছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সলাহ, কিয়ামতের দিনে বান্দার সর্বপ্রথম যত কাজ আছে সব কাজের মধ্য থেকে সর্বপ্রথম হিসেব হবে নামাজের। কিয়ামতে বান্দার সবার আগে হিসাব হবে কিসের? নামাজের। আল্লাহ নবী বলছে যে ফাইন সলুহাত, যার নামাজ সঠিক হবে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহা, সে সফল হবে, নাজাত পাবে। ওয়া ইন ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসির, যার নামাজ নষ্ট হয়ে থাকে সে ব্যর্থ হবে, বিপর্যস্ত হবে। ও হাজি, গাজী, দানবীর, নেতা, নেত্রী, মুন্সি, মোল্লা, মুফতি, ভদ্র, নম্র, যে যাই হও না কেন, তোমরা সমাজ সেবী দিয়ে কাজ হবে না। কিয়ামতের দিনে সবার আগে কোন আমলের হিসেব হবে? যার নামাজ ঠিক থাকবে সে কি হবে? যার নামাজ ঠিক থাকবে না সে কি হবে? তোমরা নামাজ পড়ো না, তোমাদেরকে একটু আগে বলেছিলাম হাজার হাজার লক্ষ লক্ষ অপরাধ করবা, গুনাহ বলে গণ্য হবে, কবিরা বা সগীরা। নামাজ ছেড়ে দেবা কুফরি বলে গণ্য হবে, আর কোনো অপশন নাই। নামাজ ছেড়ে দিলে কি বলে গণ্য হবে? তোমাদের মধ্যে একজন লোক উঠে দাঁড়াও তো, যে 2 দিন ভাত খাও নাই, গত 2 দিনে কিচ্ছু খাও নাই, দাঁড়াও। একটা ছেলে দাঁড়াও, গত 2 দিন কিচ্ছু খাও নাই। কিন্তু এখানে তোমাদের মধ্যে অনেকে আছে গত সপ্তাহে জুমা পড়ছো আর এই সপ্তাহে জুমা পড়ছো, এই আজকের জুমার পরে আবার আগামী জুমা পড়বা। কিভাবে তোমার ইমানটা বাঁচে বলতে পারো আমাকে? 2 বেলা 3 বেলা ভাত না খাইলে তোমার পেট বাঁচে না। আর 35 ওয়াক্ত নামাজ ছেড়ে কি শক্তিশালী ইমান তোমার? ইমানের কি এক্সারসাইজ তুমি করেছো? কি ক্যাপাসিটি অর্জন করেছো ইমানের, যেটা বছরের পর বছর, মাসের পর মাস নামাজ না পড়ে এটা ইমানদার থাকে? এমন ক্ষমতা অর্জন করেছো ইমানের তুমি। শোনো আমার ভাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাআলতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে রাদিয়াল্লাহু আনহু, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, বললাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে কোন আমলটা সব থেকে প্রিয়? বল। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, তিনি বলেছেন আসসালাহ, নামাজ আল্লাহর কাছে সব আমলের চাইতে প্রিয়। আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সকল আমলের চাইতে প্রিয়। এই পৃথিবীতে যত আমল আছে
কাছে মানুষ করে। আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া আল্লাহর কাছে সব চাইতে প্রিয়।